দেখি, এভাবে কেন আমার দিকে তাকিয়ে আছো? বৌদি ভাই, বিজলি আসলে কে বলো তো? কে মানে? দেখো বৌদি ভাই, এই সময় তোমাকে কোনো মানসিক চাপ দেওয়া আমার উচিত নয়, আমি দেবও না। কারণ তুমি কিছুদিন বাদেই মা হতে চলেছো, তো এই ফেজটার মধ্যে দিয়ে আমিও কিছুদিনের মধ্যে এঁকেছি। তাই আমি জানি একজন সন্তানকে নিয়ে মায়ের মধ্যে কতটা চিন্তা থাকে এই সময়। তুমি কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চাইছি, একজন মা সন্তানের জীবনের ভিত। মাকে ঘিরেই সন্তানের সবটা হয়। কথায় আছে না, কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়। কিন্তু কখনো যদি কুমাতা হয়, তার সন্তানের মধ্যে দিয়ে কি যায়, সন্তানের মানসিক অবস্থা কি থাকে, আমি একটু হলেও আন্দাজ করতে পারছি। তাই তোমায় রিকোয়েস্ট করছি বৌদি ভাই, আর কাট করো না মালিনী ব্যানার্জিকে। আমি ঘরে যাচ্ছি। তুমি যেতেই পারো ঘরে, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা দিয়ে যাও বৌদি ভাই। তুমি আর মালিনী ব্যানার্জিকে গার্ড করবে না, প্লিজ আমায় কথা দাও। তুমি এসব আমাকে কেন বলছো বলো তো? আর কেনই বা এইসব কথার মাঝখানে মাকে টানছো? তোমার মায়ের কথা আসছে কারণ সে নামেই তোমার মা। উনি কাউকে ভালোবাসেন না, উনি কারুর ভালো চান না। উনি দিনের পর দিন আমার সন্তানের ক্ষতি চেয়ে আসছেন। উনি শুধু ক্ষমতা আর প্রতিপত্তিকে ভালোবাসেন। আর তার মাঝখানে যদি তোমার সন্তান কোনোদিনও বাধা হয়ে দাঁড়ায়, বলতে নেই, আমার সন্তানের ক্ষতি করতেও কিন্তু উনি পিছপা হবেন না। মালিনী ব্যানার্জির ওপর চোখ বন্ধ করে ভরসা করে থেকো না বৌদি ভাই। ওনার অন্যায়গুলোকে আর চাপা দিও না। এই ভুলের মাসুল যদি তোমার সন্তানকে গুনতে হয়, তোমার আক্ষেপের শেষ থাকবে না কিন্তু। এসব তুমি কি বলছো? কি বলতে চাইছো দিদি? বৌদি ভাই, আমি শুধু একজন মা হয়ে আরেকজন মায়ের কাছে আমার সন্তানের সুরক্ষা ভিক্ষে চাইছি। তুমি এটুকু দেবে আমায়? আমি কি করে? মালিনী ব্যানার্জি প্রথম দিন থেকে আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করছেন। আমাকে একটা অন্ধকার জায়গায় বিক্রি করে দিয়েছিলেন, জানো তুমি? তুমি যদি আজকে স্বীকার না করো বৌদি ভাই, তুমি যদি আজকে সব সত্যিটা না বলো, তাহলে কিন্তু সারাটা জীবন আমার সন্তানের জন্য একটা থ্রেট হয়ে থাকবে মালিনী ব্যানার্জি। তুমি বলো না বৌদি ভাই, এরপরে যখন তোমার কোনো কাজে পান থেকে চুন খসবে, তখন তোমারও ক্ষতি করে দেবে মালিনী ব্যানার্জি, তোমার সন্তান। বৌদি ভাই প্লিজ, তুমি স্বীকার করো, মালিনী ব্যানার্জি বিজলি তো। সেই জন্যই আগের দিন যখন উনি বাড়ি থেকে পালিয়ে গেলেন, ওনাকে আর গেটের বাইরে দেখা যায়নি। বলো বলো বলো। হ্যাঁ, আপনার ছেলের বউয়ের যে মুখ চেঞ্জ হয়েছে, সেটাও তো দেখলাম উনি জানেন। তাই আমি দিয়ার ছবি, দোয়েলের ছবি সব দেখিয়েছি। কি করেছেন কি আপনি ডক্টর? আপনাকে না আমার ইচ্ছে করছে একেবারে খুন করে মেরে ফেলি। রাখুন রাখুন। তার মানে তিতির আর সোম কালকে ডক্টর বিশ্বাসের কাছে গেছিল, ছদ্মবেশে গেছিল। ওখান থেকে দোয়েলের ব্যাপারটা জেনেই ফিরেছে। ফিরে এসে দিয়ার মাথা খেয়েছে। তার মানে আন্দাজে ঢিল ছোড়েনি, শিওর হয়েই ব্যাপারটা করেছে তিতির। শিওর হয়েই করেছে। বেড়ে খেলছে তিতির, বেড়ে খেলছে। তিতির এখনো জানে না যে বিজলি আসলে মালিনী ব্যানার্জি, কিন্তু একেবারে পাক্কা খেলোয়াড়ের মতন খেলছে দেখছি তিতির। কি করবো তাহলে আমি? ও বাড়িতে ফিরবো কি ফিরবো না? না না না, খেলার মাঝে মাঠ ছেড়ে পালানোর মানুষ তো মালিনী ব্যানার্জি নয়, কিছুতেই না। খেলার শেষ আমি দেখেই ছাড়বো। আর খেলা ঘোরাতে তো আমি ওস্তাদ। তিতিরের হাতে ধরা পড়ে গিয়েও রাজ্যকে বিজলি সাজিয়ে আমি খেলা ঘুরিয়ে দিয়েছিলাম না? তাহলে এবারে পারবো নাই বা কেন? আমি যাব, ব্যানার্জি বাড়িতে ফিরবো, কিন্তু এবার খালি হাতে ফিরতে পারবো না। আত্মরক্ষার সরঞ্জাম হাতে নিয়ে আমাকে ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিজলি আমার মা। তিতির উনি খারাপ হোক বা ভালো, উনি তো আমার মা। বলো, উনি যখন আমার কাছে থাকতে চেয়েছেন, আমি কি করে থাকতে দিতাম না?
দিদি জানো, আমি না ছোট থেকে আমি আমার মায়ের সঙ্গ কোনো দিন পাইনি। সব সময় মা পার্টি, ক্লাব সব কিছু নিয়ে ব্যস্ত থাকতো। আর আজ যখন আমার মা আমার কাছে থাকতে চেয়েছে, আমি তাকে থাকতে দিয়েছি দিদি। অথচ দেখো, তোমার এই মা তোমার জন্য একদিন কিন্তু খাবার বানিয়ে দিল না, তোমার পায়ে তেল মালিশ করে দিল না। এই সময় তোমার মাকে তোমার সব থেকে বেশি প্রয়োজন। আর তোমার মা আসলে কি জানো তো বৌদি ভাই, তুমি খুব ভালো, সেই জন্য বুঝতে পারছো না। তোমার এই মা এর পরবর্তীতে তোমার ক্ষতি করতেও দুবার ভাববেন না। আমি কি করব দিদির, আমি কি করব? হ্যাঁ দিদি, আমি আমার মাকে গার্ড করেছি। আর সেই জন্যই তুমি সেদিনকে দ্বিতীয় বিজলি সেজে এসেছিলে, তাই তো? হ্যাঁ দিদি, আমার কাছে আর কোনো উপায় ছিল না দিদি। তাই বলে তুমি তোমার মাকে একবার জিজ্ঞেস করলে না কেন করালো এই কাজটা? আমি তো না হয় ভুল বুঝিয়ে রেখেছিলাম, তোমার তো বুদ্ধি কাজ করছে বৌদি ভাই, একবার জিজ্ঞেস করতে পারলে না নিজের মাকে? আমি কোনো অপরাধ করিনি, তিতির আমাকে ফাঁসিয়েছে। আমি কোনো ভুল করিনি রাজ্য, আমি কোনো ভুল করিনি। তিতির আর মিতা মিলে আমাকে জালে ফাঁসিয়েছে। পাহ, এই বাড়ির জন্য তার ক্ষতি হয়েছে, যদিও সেটা মিথ্যে, তাই বলে এই বাড়িতে ডাকাতি করাবে এটা তুমি মেনে নিলে? আর আমার বাচ্চাটাকে চুরি করাবে? বাচ্চা চুরি? হ্যাঁ বৌদি ভাই, বাড়িতে ডাকাত এসেছিল, বাড়ির কিচ্ছু নেয়নি, শুধু আমার জীবনের সব থেকে মূল্যবান আমার বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছিল। আমি জানি দিদি, আমি জানি আমার মা খারাপ, আমার মা বাজে, কিন্তু আমি কি করব বলো? উনি তো আমার মা। দিদি দিদি বলো না, তুমি আমার মায়ের সাথে কি করবে দিদি? বলো না, পুলিশে দেবে? বলো না দিদি, বলো। বৌদি ভাই, ওনার অপরাধের যা তালিকা, তাতে একমাত্র আইনই ওনাকে শাস্তি দেবে। तितिर बिटिया तितिर बिटिया तितिर बिटिया मैं थारे वास्ते लाई हूँ। बाहर जाके मोन्टा एकदम भालो हो गेছে। घर में बैठ के सब लोग खुशी खुशी एक साथ खाएंगे तभी तो भालो লাগবে বলো, আনন্দ হবে। বাইরে আমার একা খেতে একদম ভালো লাগছিল না। ये तुमने क्या किया तितिर बिटिया? আমার এই পোড়া মুখ আমি কাউকে দেখাতে চাই না। আপনার খেলা শেষ মানিনি ব্যানার্জি, ধরা পড়ে গেছে। বিজলির ঝলকানি আর চলবে না, পুলিশ আসছে। ভুলে যেও না তিতির, বিজলির গর্জন থামলেও মালিনী ব্যানার্জি কোনোদিন থামবে না। আমাকে যেতে দাও, না হলে আমি একে খুন করে দেব। না, আমার দিদিকে ছাড়ুন আপনি, ছেড়ে দিন আমার দিদিকে। আমার দিদির কাছে যেন একটা আচরণ না লাগে। সৌরাজ একবার নিচে এসো প্লিজ। সৌরাজ, দিদির বউ কি আছে? কি মালিনী? এই দিদির বউ, মালিনী এখানে কি করে? হ্যাঁ, মালিনী ব্যানার্জি, আমাদের বিখ্যাত মালিনী ব্যানার্জি। বুঝতে পারছো যে দিনের পর দিন বিজলি সেজে আমাদের বাড়িতে থেকে গেছে, আর আমরা সবাই বোকা বনেছি দিনের পর দিন, সবাই। আপনি আমার দিদিকে ছাড়ুন, আমি ছাড়ুন বলে দিচ্ছি। এত সোজা এমনি ছেড়ে দেব? মালিনী ব্যানার্জি কোনোদিন এমনি কিছু হতে দিয়েছে নাকি?
আপনি ছাড়ুন আমাকে। ও তিতির বউ কি করছে? ও তো খুনির মতো করছে। খুনির মতো নয় ঠাম্মি, উনি খুনি। উনি আমাকে খুন করার চেষ্টা করেছেন দিনের পর দিন, বাবাকে ওষুধ দিয়ে দিনের পর দিন অসুস্থ করে রেখেছেন, আমার দিদিকেও খুন করার চেষ্টা করেছেন। দিদিকে খুন করতে চেয়েছিল মানে? তিতির কি বলছিস? দোয়েল দোয়েল বেঁচে আছে? দোয়েল কোথায় বল না? মালিনী এখানে এলো কি করে? মালিনী ব্যানার্জি আবার বিজলি সেজে এসেছে নাকি? আমি কিছু বুঝতে পারছি না তিতি। আচ্ছা, ওই যে সেদিন ডাকাত আসার দিনের মতো কি? বিজলি সেজে নয়, দিনের পর দিন এই বিজলি বলে কেউ ছিলই না, শুধু মালিনী ব্যানার্জি ছিল, আর আমাদের বোকা বানিয়েছে। আজকে আমি যদি আউট হাউসে না যেতাম তাহলে আজকেও আমি জানতে পারতাম না। তিতির, তুমি কি বলছো? তুমি আউট হাউসে গেছিলে? হ্যাঁ সোমরাজ, আজকে আমার সাথে যারা দেখা করতে এসেছিল তারা এই বিজলিকে দেখে বলল যে ও নাকি আমাকে বেচে দিয়েছিল। আমি এক মুহূর্তের জন্য ওদের কথা বিশ্বাস করিনি, কিন্তু ওদের কথা ফেলেও দিতে পারিনি। আমি হঠাৎ করে আউট হাউসে গেলাম সন্দেহের চোটে, আর গিয়ে কি দেখলাম জানো? ওখানে ল্যাপটপ, হেডফোন সব কিছু পড়ে রয়েছে। কার ল্যাপটপ? আমার ল্যাপটপ নয়, সোমরাজের নয়, জয়দার নয়, কাকাই বা অভিরও নয়। তাহলে কার ল্যাপটপ? সবিতা দিদি ল্যাপটপ চালাতে পারে না, তাহলে একজনেরই হতে পারে, এই বিজলির। ল্যাপটপ অন করে দেখলাম ওখানে একটা এআই অ্যাপ রয়েছে, যে এআই অ্যাপের মাধ্যমে লোকের গলা ভাড়িয়ে লোককে ফোন করা যায়। এই মালিনী ব্যানার্জি দিনের পর দিন আমাকে, জয়দাকে দিদির নাম করে ফোন করে গেছে, দিদির গলা ভাড়িয়ে আমাকে ফোন করেছে, তোমার নাম ভাড়িয়ে আমাকে ফাঁদে ফেলেছিল, তোমার নাম করে আমায় ডেকে নিয়ে গেছিল, আর ওই অন্ধকার জায়গায় আমাকে বেচে দিয়েছিল। এসব কি বলছো তুমি তিতির? এই ব্যানার্জি বাড়িকে ধ্বংস করে দিতে, সবাইকে শেষ করে দিতে। আর আমার প্রথম টার্গেট দিয়া। দিয়া, তুমি আমাকেও মারবে? সবাইকে মেরে দিতে পারি, নিজেকে ছাড়া আমি কাউকে চিনি না। আই জাস্ট ডোন্ট কেয়ার। এক্স্যাক্টলি। দেখো বৌদি ভাই, এসো, তোমার মায়ের রূপটা দেখো, তোমার মায়ের রূপটা দেখো। এবার বিশ্বাস হচ্ছে? তোর বিশ্বাস হচ্ছে আমার কথা এবার? ভাই, আপনি বন্দুকটা নামান, বন্দুকটা নামিয়ে কথা বলুন প্লিজ। আমার দিদিকে ছেড়ে দিন, আমি বলছি কিন্তু। হ্যাঁ রে, তোর দিদি মানে কে? তোর দিদি? হ্যাঁ, কে? আমি এই যে দাঁড়িয়ে আছে, এই দিয়ে আমার দিদি। ও মা, তিতির, তিতির তুই তুই কি বলছিস এটা? এ তো দোয়েল বউ নয়, এ তো চেহারা অন্য। হ্যাঁ, হ্যাঁ আমি চেহারাটাই শুধু অন্য, মানুষটা একই। এই মালিনী ব্যানার্জি আমার দিদির চেহারাটা বদলে আমার দিদির কানে বিষ ঢেলে এই বাড়িতে নিয়ে এসছে। ছাড়ুন ওকে। আমি মহামায়া পুলিশের একটা লিড পেয়ে হাসপাতালে গেছিলাম। তারপর ওখানে গিয়ে একজন প্লাস্টিক সার্জনের কাছে জানতে পারি এই মালিনী ব্যানার্জি আমার দিদিকে নিয়ে গিয়েছিল। ওই প্লাস্টিক সার্জনকে কথা টোপ ফেলে আমি কথা বের করার চেষ্টা করি, আর ওর থেকে জানতে পারি নিজের ছেলের বউকে মুখ থাকলানো অবস্থায় মালিনী ব্যানার্জি নিয়ে গেছিল, আর তার মুখটা চেঞ্জ করে দিয়েছে। তার মানে মালিনী দোলের দিন থেকে দোয়েলের খোঁজ জানতো। সম্ভবত তাই। আমিও পুরোটা জানি না, কি করেছে, কিভাবে করেছে, কিচ্ছু জানি না। শুধু এইটুকু জানি, এই দিয়াই আমার দিদি, যাকে আমি এতদিন ধরে খুঁজেছি। তোর এত লোভ কেন বলতো? কেন এত লোভ তোর? একবার জেলে যাওয়ার পরেও তোমার মনে হলো না যে তুমি ভালো হবে? এই, একদম বাজে কথা বলবে না। এসব জ্ঞানের কথা আমার ননসেন্স লাগে। আমার বন্দুকের ডগায় দোয়েল আছে, দোয়েল, আর তবুও তোমাদের বড় বড় কথা। দেখেছো দেখেছো দিয়া? ওহো, দেখেছো? তোমার প্রাণের ভয় কারণ নেই। তোমার প্রাণ গেলে যাক, কারণ কোনো চিন্তা নেই।
আপনাকে আমি বলছি শুনুন, আপনি বন্দুকটা নামান। আপনার মতো এরকম নিচ মানসিকতার লোক না আমি দুটো দেখিনি। আপনি বন্দুকটা নামান। যমরাজ না, আপনি বন্ধুটা নামান, আমার দিদিকে ছেড়ে দিন। আমি আপনাকে পুলিশে দেব না। এই এই তুই কি বলছো? তুমি এটা কি বলছো? তুমি এত বড় একটা আসামিকে ছেড়ে দেবে? তাহলে কি করব সোমরাজ? আমার দিদিকে মরতে দেব, আবার হারিয়ে যেতে দেব আমার থেকে? তিতির, আমি তোমায় একেবারে বিশ্বাস করি না। আমি এখান থেকে বেরোলে তুমি পুলিশকে আমার পেছনে লাগাবে আর পুলিশ আমাকে ধরে গ্রেফতার করে নেবে। তার থেকে ভালো আমি তোমার দিদিকে নিজের সঙ্গে নিয়ে যাব। আমি দোয়েলকে নিজের সঙ্গে নিয়ে যাব, এছাড়া তো কোনো উপায় নেই। একদম আসবে না এদিকে, একদম আসবে না। দেখুন মালিনী ব্যানার্জি, আমি যদি আপনার পেছনে পুলিশ নাও লাগাই তাহলেও আপনি জেল থেকে ফেরার হয়েছেন, এমনি পুলিশ আপনাকে খুঁজবে। আপনি যেখানেই যাবেন পুলিশ ঠিক আপনাকে খুঁজে বের করবে। তার থেকে বেটার নয় আপনি এই বাড়িতেই থাকুন। একমাত্র এখান থেকেই পুলিশ আপনাকে খুঁজে বের করতে পারবে না। আপনি এখানে থেকে যান, আমার দিদিকে ছেড়ে দিন, আমরা কেউ কিছু বলবো না। দিদি, প্রেশারে তোমার মাথা বোধহয় একদম ঠিক মতন কাজ করছে না। আপনি তো এই বাড়িতেই থাকতে চেয়েছিলেন, আপনি থাকুন না। শুধু আমার দিদিটাকে ছেড়ে দিন প্লিজ। ও মা, মা তুমি প্লিজ ছেড়ে দাও না মা। তুমি কেন করছো এরকম? তুমি আমার সুযোগ নিয়ে তুমি সবাইকে এরকম ক্ষতি করছো মা। তুমি আমাকেও মেরে ফেলতে চাইছিলে মা। হ্যাঁ, চাইলাম, কারণ আমি আমার শত্রুর শেষ রাখি না। এখানে যারা যারা আছে সবাই আমার শত্রু, সেজন্য আমি সবাইকে শেষ করে দেব, সবাইকে শেষ করে দেব। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, খেলা ঘুরে যাবে। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি ওকে ছেড়ে দিন, আপনার কিচ্ছু হবে না। তোমার কোনো রকম ভাওতাবাজির কথা আমি বিশ্বাস করি না, আমি শুনবো না। রাজু, রাজু, রাজু কি হচ্ছে? রাজু শরীর খারাপ লাগছে, গাড়ি বের করতে হবে, ওকে হসপিটালে আমি গাড়ি বের। আমাকে যতক্ষণ না যেতে দেবে ততক্ষণ আমি রাজ্যকে হসপিটাল যেতে দেব না। লজ্জা করে না? আপনি কি মা? ও তো আপনার নিজের মেয়ে। আমি আপনার মতো নিচ মানুষ না একটাও দেখিনি আমি। আমি তোমাদের মতন সাধারণ মানুষ নই। মালিনী ব্যানার্জিকে বোঝার ক্ষমতাই তোমাদের নেই। মালিনী ব্যানার্জিকে তোমরা বুঝতে পারবে না। ওয়েল ডান দিদি, ওয়েল ডান। দিদি কি? একদম নড়ার চেষ্টা করবেন না, নাহলে কিন্তু ট্রিগারে হাতটা পড়তে আমার হাত এক ফোঁটাও কাঁপবে না। তুমি বৌদি ভাইকে নিয়ে বেরো সোমরাজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রাজু, আস্তে আস্তে নিয়ে যাও। চল, কিচ্ছু হবে না, চল। দেখুন মালিনী ব্যানার্জি, যেখানে দু বোন একসাথে হয় না, সেখানে আপনি হারতে বাধ্য। এই নিন ম্যাডাম আপনার আসামি, জেল পালানো আসামি। এইবার আর আপনাকে ছাড়বো না। আপনি আমাকে অনেক জল খাইয়েছেন, এবার বাকি জীবনটা আমার হেফাজতে কাটাবেন। শুধু হেফাজতে গেলেই হবে না, ওনাকে সবার সামনে স্বীকার করতে হবে আমার দিদিকে নিয়ে উনি কি করেছেন, এক্স্যাক্টলি কি চাল দিয়েছেন। অনেকটাই রহস্য থেকে গেছে, বলুন এবার দিদির সাথে কি করেছেন আপনি? আমি আসামি, তোমরা সবাই আসামি। আমার ঘর সংসার সুজয় সব কেড়ে নিয়েছে, ওই মিতা। এই সব কিছু কোনোদিন আপনার ছিল না মালিনী ব্যানার্জি। মিতা ব্যানার্জি আসামি। এই সবকিছু কোনোদিন আপনার ছিল না, এই সবকিছু ছিল মায়ের থেকে আপনি সবকিছু কেড়েছেন ভুল বুঝিয়ে, যাতে এই বাড়িতে আপনি বাবাকে ভুল বুঝিয়ে বিয়ে করে আসতে পারেন আর এই বাড়ির অধিপতি হয়ে থাকতে পারেন। ছোটবেলা থেকে আমার ছেলেকে ভুল বুঝিয়েছিস যাতে ও আমাকে ঘেন্না করে। সোমরাজকে দিয়ে ব্যবসাটা দাঁড় করিয়েছিস, তারপর সোমরাজকে ওই ব্যবসা থেকে বের করে দিয়ে নিজে ক্ষীরটা খাওয়ার চেষ্টা করেছিস। এক্স্যাক্টলি মা, এটাই। আর আমার সঙ্গে যখন সোমরাজের বিয়ে হয়
উনি ভয় পান, বাই চান্স ওনার সিংহাসনটা টলে যায়, তারপর উনি শুরু করেন আমাকে মারার চেষ্টা। আমার দিদির কানে দিনের পর দিন আমার নামে বিষ ঢালতে শুরু করেন। আমাকে দিনের পর দিন শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন উনি, এমনকি সোমরাজকেও উনি মারার চেষ্টা করেছেন। তারপর যখন সব অপরাধ ধরা পড়লো তখন জেলে গিয়ে পাগলের অভিনয় শুরু করলেন। তারপর যখন মানসিক হাসপাতালে ওনাকে শিফট করা হলো তখন উনি পালিয়ে গেলেন সেখান থেকে, আর তারপর দিলেন মোক্ষম চালটা আমার দিদিকে নিয়ে। আমার দিদিকে নিয়ে উনি এক্স্যাক্টলি কি করেছেন আজকে পুলিশের সামনে ওনাকে স্বীকার করতে হবে। বলুন আপনি কি করেছেন আমার দিদির সঙ্গে? ওর মুখটা বদলে গেল কি করে? কি করেছেন আপনি? আমি বলছি, উনি বলেছিলেন যে তুই আর আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি, প্রথম থেকেই নাকি তুই আমায় হিংসে করতি, সেজন্য তুই আর সোমরাজ মিলে আমার আর জয়ের সম্পর্কটা খারাপ করতে চেয়েছিস, আমার আর জয়ের মাঝখানে ভুল বোঝাবুঝি তৈরি করেছিস। আর শুধু এটাই না, তুই আমার সন্তান নষ্ট করার চেষ্টা করেছিস এবং তুই আর সোমরাজ মিলে জয়কে মেন্টালি টর্চার করেছিস যাতে ও ব্যবসায় কনসেন্ট্রেট না করতে পারে, যাতে তুই আর সোমরাজ এই বাড়ির ওপরে রাজ করিস। দোয়েল বউ সব মিথ্যে রে, সব মিথ্যে। তিতির বউ তোকে ওর প্রাণের চেয়েও বেশি ভালোবাসে রে, বেশি ভালোবাসে। দোয়েল, তুমি জানো তোমার দিদি কিভাবে তোমাকে খোঁজার চেষ্টা করেছে? যেখানে যেখানে একটু আলোর দিশা দেখেছে সেখানে ছুটে গেছে, তখনও প্রেগনেন্ট। কত কমপ্লিকেশনস, তাও দিনের পর দিন ও তোমাকে খুঁজে গেছে, বাড়ির কাউকে কিচ্ছু জানায়নি। কেন বলো তো? কারণ তোমার ফোন থেকে ও একটা মেসেজ পেয়েছিল যে তুমি নাকি ওর বাচ্চার ক্ষতি করতে চাও, তাই এই অভিমানে তুমি নাকি বাড়ি ছেড়ে চলে গেছো।